নমস্কার, আপনাদের সঙ্গে আমি দীপায়ন স্পিক্সে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। একটা ঘটনা বিশেষভাবে পশ্চিমবঙ্গকে আলোড়িত করে তুলেছে। ঘটনাটা অনেকের কাছে ছোট্ট মনে হতে পারে এবং আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি তো সব ঘটনাকে ছোট্ট ঘটনা বলে দাগিয়ে দেন। তো তার কাছে অবশ্যই ঘটনাটা ছোট্ট, কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালির কাছে এই ঘটনা ভীষণ রকম মর্মান্তিক। আমরা প্রত্যেকে যারা হিন্দু বাঙালি হিসেবে নিজেদের গর্ববোধ করি, তারা মা কালীকে আদ্যাশক্তি মহামায়া হিসেবে আরাধনা করে থাকি এবং মা কালীর আরাধনার অর্থ হিন্দু ধর্ম একেবারে জনসমাজে বিস্তৃত করে এক হিন্দুত্ববাদী বিপ্লবের প্রসার ঘটা। তাই বাংলায় কয়েকশো বছর থেকে মা কালীর আরাধনা হয়ে আসছে। আপনারা প্রত্যেকেই জানেন যে কৃষ্ণানন্দ আগমবাগীশ এই মা কালীর মূর্তি নির্মাণ করেছিলেন। তারপর সেই সময় থেকে আজ পর্যন্ত মা কালীর আরাধনা করে যেরকম বহু সাধক সিদ্ধিলাভ করেছেন, ঠিক সেভাবে জনসমাজে হিন্দুত্ববাদী বৈপ্লবিক বার্তা প্রসারিত করার কাজও কিন্তু বহু হিন্দু যুবক যুবতীরা করে চলেছে। তো সেই মা কালীকে নিয়েই একটি ঘটনা ঘটেছে কাকদ্বীপে, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ। আপনারা প্রত্যেকেই জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনা কিভাবে জেহাদি কবলিত হয়ে উঠছে। মালদা মুর্শিদাবাদ বরাবরই জেহাদি কবলিত ছিল। যখন আমাদের মাতৃভূমি দ্বিখণ্ডিত হলো ওই নেহেরু প্যাটেল জিন্না গান্ধীর কুচক্রী মানসিকতার কারণে, সেই সময় অখণ্ড বাংলাও ভাগ হয়েছিল এবং শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন হিন্দু বাঙালির বাসভূমি হিসেবে। সেখানে ভৌগোলিক অখণ্ডতার জন্য মালদা মুর্শিদাবাদ রাখা হয়েছে, কিন্তু মালদা মুর্শিদাবাদ বরাবরই জেহাদি কবলিত এবং বর্তমানে দেখা গেছে যে উত্তর দিনাজপুর জেহাদি অধ্যুষিত হয়ে উঠছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা, আপনারা প্রত্যেকে যদি দক্ষিণ চব্বিশ পরগনাগামী কোনো লোকাল ট্রেনে ওঠেন তাহলে দেখবেন যে সেই ট্রেনে গিসগিস করছে জেহাদি। সুতরাং এই পরিস্থিতিতে সেখানে কালী পূজার অব্যবহিত পরেই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনা নতুন কিছু নয়, কিন্তু এই ঘটনার নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে নির্লজ্জ আচরণ করেছে, সেই নির্লজ্জ আচরণই কিন্তু চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দেয় যে পশ্চিমবঙ্গে কার্যত মুসলিম লীগ 2 সরকার চলছে। 1946-এর ওই সুরাবর্দিরই একদম কার্বন কপি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মুসলিম লীগ 1-এর একেবারে প্রতিচ্ছবি প্রত্যক্ষ করা যাচ্ছে বর্তমানে তৃণমূল কংগ্রেসের আমল। কি ঘটেছে? কাকদ্বীপে কালী পুজোর অব্যবহিত পরেই সকালবেলায় হঠাৎ মানুষ দেখতে পেলেন যে একটি নির্দিষ্ট পুজো মণ্ডপে সেখানে তালা লাগানো ছিল আগের দিন রাতে, কারণ এই তালাগুলো জিহাদিদের তাণ্ডবকে রক্ষা করার জন্যই লাগানো হয়, স্থানীয় মানুষরা সেগুলো লাগিয়ে। কিন্তু পরের দিন সকালে দেখা গেল যে সেই তালা ভেঙে কোনো একজন দুষ্কৃতকারী মা কালীর মুণ্ডচ্ছেদ করেছে এবং সেই মুণ্ডবিহীন মা কালীর মূর্তি সেখানে রাখা আছে। স্বাভাবিকভাবেই জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পুলিশের কাছে এর প্রতিকারের দাবি জানায় এবং এটা ভেবে নিতে কোনো রকম কোনো অসুবিধা হয় না যে এই কাজ একমাত্র জিহাদিরাই করতে পারে। এর আগেও আমরা দেখেছি যে দুর্গাপুজোয় দুর্গা ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে। বাংলাদেশে তো আকচার ঘটে এবং জেহাদি মোহাম্মদ ইউনুসের আমলে সেই ঘটনার বাড়বাড়ন্ত এমন জায়গায় পৌঁছেছে যে বাংলাদেশে হিন্দুরা কার্যত ভয়ে সিঁটিয়ে আছে। পশ্চিমবঙ্গেও ঘটনার প্রাদুর্ভাব অতটা না ঘটলেও, যেহেতু এখনো পর্যন্ত সৌভাগ্যক্রমে হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ, অন্তত 65 থেকে 70% হিন্দুর বাস এই পশ্চিমবঙ্গে, সেই কারণে জেহাদিরা এখনো খাপ খুলতে পারে না। কিন্তু কিছু কিছু বিচ্ছিন্ন বদমাইশি মাঝে মাঝেই তারা করে থাকে। দুর্গা ঠাকুরের মূর্তি ভাঙা হয় গার্ডেন ব্রিচে, সে ঘটনা আমরা জানি। সরস্বতী পুজোয় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে গতবার সরস্বতী পুজো করতে রীতিমতো বাধা দেওয়া হয়েছে, যে তথাকথিত ধর্মনিরপেক্ষতায় সরস্বতী পুজো করলে সেই ধর্মনিরপেক্ষতায় নাকি আঘাত লাগে। অথচ এই পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির বাসভূমি হিসেবে তৈরি হয়েছে, এখানে জেহাদিদের কোনো জায়গা থাকতে পারে না। সুতরাং দুর্গা পুজো হোক, সরস্বতী পুজো হোক আর কালী পুজো তার ব্যতিক্রম কিভাবে হবে? মুন্ডবিহীন মা কালীর মূর্তি নিয়ে যখন
এলাকার সমস্ত হিন্দু জাগ্রত জনগণ প্রতিবাদে সোচ্চার হয়ে উঠল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করলো? তারা তো পারতেন যে এলাকার মানুষের সঙ্গে কথা বলে দোষীদের শাস্তি হবে এই আশ্বাস দিয়ে দ্রুত ব্যবস্থা নিতে, এটা তারা করতে পারতেন, কিন্তু তারা করলেন না। তার পরিবর্তে পশ্চিমবঙ্গ পুলিশ একেবারে ওই কোট আনকোট বীরপুঙ্গবের মতো মা কালীকেই গ্রেপ্তার করে নিলেন এবং প্রিজন ভ্যানে মা কালীর মূর্তি তুলে নিয়ে চলে গেলেন। কত দূর পর্যন্ত জেহাদি তোষণকারী হলে এই ঘটনা ঘটতে পারে? এটা দিনের আলোর মতো স্পষ্ট যে যে নিকৃষ্ট জেহাদি এই কাজ করেছে তাকে আড়াল করার জন্য এবং জাগ্রত হিন্দু জনগণ যারা কাকদ্বীপে জড়ো হয়ে পুলিশকে কার্যত চ্যালেঞ্জ জানাচ্ছিলেন তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য তড়িঘড়ি মা কালীর মূর্তিকে একেবারে প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যাওয়া হলো। এবং ছবিটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন যে মা কালীর মূর্তি যে উচ্চতার ছিল সেখানে প্রিজন ভ্যানে খুব স্বাভাবিক মসৃণভাবে সেই মূর্তিকে ঢোকানো সম্ভব হচ্ছিল না। তার জন্য টেনে হিঁচড়ে একেবারে প্রায় মা কালীর মূর্তিকে ভেঙে চুরে ভেতরে ঢোকানো হলো। এই ধরনের সাহস পশ্চিমবঙ্গ পুলিশকে কে দিয়েছে? পুলিশকে আমরা জানি আইনের রক্ষক, কিন্তু আইনের রক্ষকই যখন নবান্নের 14 তলার নির্দেশে আইনের ভক্ষকে পরিণত হয় এবং জিহাদিদের তোষণ করার জন্য হিন্দু ধর্মের ভাবাবেগে এইভাবে আঘাত প্রদান করে, তখন সেই পুলিশের ওপর সাধারণ মানুষের কোনো ভরসা থাকতে পারে না। আপনারা যোগী আদিত্যনাথ সম্পর্কে আমার ভিডিও দেখেছেন, বহুল প্রশংসা করেছেন। সেই যোগী আদিত্যনাথের কথা আবারও আমি একবার উল্লেখ করব। যোগী আদিত্যনাথ হিন্দু ধর্মের রক্ষক হিসেবে উত্তরপ্রদেশে কাজ করছেন এবং কিছুদিন আগেই আই লাভ মোহাম্মদ ব্যানার নিয়ে কিছু জেহাদি যখন তাণ্ডব শুরু করে তখন সেই জেহাদিদের তিনি পিটিয়ে ঠান্ডা করে দেন। এটাই হচ্ছে যোগী আদিত্যনাথ এবং তার মনোভাব। এবং তার পুলিশ জিহাদিদের এনকাউন্টার করতে পিছপা হয় না। যদি কোনো হিন্দু মাফিয়াও সেখানে দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত হয় তাহলে সে হিন্দু মাফিয়াও এনকাউন্টার হয়। সুতরাং যোগী আদিত্যনাথ অপরাধের কখনো ধর্ম বিচার করেন না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় খুব স্বাভাবিকভাবে যে জেহাদিরা দুষ্কৃতিমূলক কাজে জড়িত। সুতরাং অধিকাংশ ক্ষেত্রে জেহাদিদের প্রতি যোগী আদিত্যনাথের অগ্নিবাণ বর্ষিত হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ভোট ব্যাংকের স্বার্থে নির্লজ্জের মতো জেহাদি তোষণ করে চলেছে এবং তার এই নবতম দৃষ্টান্তটা আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। মা কালীকেই গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে নিয়ে চলে গেছে পুলিশ এবং তারপর দুদিন বাদে পুলিশ সাংবাদিক সম্মেলন করে, বোঝাই যায় 14 তলা থেকে নির্দেশ এসছে। সেই সাংবাদিক সম্মেলন করে পুলিশ জানায় যে মা কালীর সম্মান নাকি হিন্দুরা বিনষ্ট করছিল এবং মা কালীর সম্মান রক্ষার্থেই প্রিজন ভ্যানে করে আমরা মা কালীকে নিয়ে চলে যাই। এবং খুব আশ্চর্যজনকভাবে এটা ঘোষণা করা হয় যে নারায়ণ হালদার নামে একজন ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে মাতাল অবস্থায়। এবার আপনাদের সামনে আমি কয়েকটা প্রশ্ন রাখছি। প্রথম কথা, এই নারায়ণ হালদার যদি ওই সিপিএম এর সুজন কিংবা বিকাশ কিংবা সৃজন কিংবা মীনাক্ষীর মতো ওই ধরনের কোট আনকোট হিন্দু হয়, মানে সিপিএম এর হিন্দু আর কি, তারা যে কি ধরনের হিন্দু সেটা আপনারা প্রত্যেকেই জানেন। তো এই নারায়ণ হালদার যদি সিপিএম এর হিন্দু হয় তাহলে হয়তো পুলিশ সত্যি কথাই বলছে। কিন্তু আমাদের এটা আশঙ্কা, কারণ সিপিএম যেভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে রাজ্য থেকে, সেখানে তারা এই কাজটা করবে তাদের ক্যাডার পাঠিয়ে, এটা খুব একটা সত্যি বলে আমাদের মনে হয় না। তবে বদমাইশি সিপিএম এর এখনো যায়নি, সেটা তারা চোরাগোপ্তা আক্রমণ করতেই পারে, তো সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু আমাদের আশঙ্কাটা এই জায়গায় থাকে। আমি দর্শকদের উদ্দেশ্যে কয়েকটা প্রশ্ন করতে চাই এবং আপনারাও এই প্রশ্নগুলো বারংবার স্বজনদের মধ্যে ছড়িয়ে দেবেন। সেটা হচ্ছে, প্রথম কথা, একটা মণ্ডপের বাইরে তালা লাগানো আছে এবং একজন মাতাল যার শারীরিক শিথিলতা চলে এসেছে, সেই মাতাল কি একেবারে সেখানে তালা ভেঙে ডেডিকেটেডলি সেই তালা একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ভেতরে ঢুকে মা কালীর মুণ্ডচ্ছেদ করবে? এটা কি বিশ্বাসযোগ্য বলে মনে হয়? মাতাল ছাড়া কেউ এই যুক্তি বিশ্বাস করবে? সুতরাং এই হাস্যকর যুক্তি পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে চলেছে। দ্বিতীয় কথা, পুলিশের কাছে
স্বীকারোক্তি আদায়ের নানা রকম পন্থা আছে। এটা হতেই পারে যে নারায়ণ হালদার নামক এক নির্দোষ ব্যক্তিকে বীভৎস অত্যাচার করে মিথ্যা স্বীকারোক্তি লিখিয়ে নেওয়া হয়েছে। এই প্রত্যেকটাই সন্দেহ, কারণ নিশ্চিত আমি নই এবং নিশ্চিত আমরা কেউই নই। আমি একটা কথাই বলছি যে সমগ্র বিষয়টা তদন্ত সাপেক্ষ, কিন্তু প্রশ্ন কিন্তু উঠবে, নারায়ণ হালদার কে? নারায়ণ হালদারকে তালা ভাঙতে দেখা গেছে? নারায়ণ হালদারকে মুণ্ডচ্ছেদ করতে দেখা গেছে? তাহলে একজন হিন্দুর নামে এই ধরনের অভিযোগ কেন করা হচ্ছে? তাহলে বিষয়টাকে কি গুলিয়ে দেওয়ার জন্য? ওই সন্ত্রাসের নাকি কোনো ধর্ম হয় না, এই জাতীয় যে ন্যারেটিভ সেকুমাকুরা করে, সেই ন্যারেটিভকে সামনে আনার জন্য একজন হিন্দু নাম জুড়ে দেওয়া হচ্ছে এখানে। নারায়ণ হালদারকে কেউ এই কাজ করতে দেখে, আর নারায়ণ হালদারকে মিথ্যা স্বীকারোক্তি লিখিয়ে নেওয়ার জন্য পুলিশ অনায়াসে যে কোনো অত্যাচার করতে পারে। এবং এটাও হতে পারে যে এই নারায়ণ হালদার হয় তৃণমূল নয়তো পুলিশের খোঁচর, এবং এই নারায়ণ হালদারকে দিয়ে এই ধরনের অভিযোগটা করানো হয়েছে কোনো এক জেহাদিকে আড়াল করার জন্য, এবং তার পরিবারকে হয়তো বেশ কিছু টাকাও দেওয়া হবে। এই সমস্ত আশঙ্কাগুলো কিন্তু উঠছে এবং প্রশ্নগুলো উঠবে। লাই ডিটেক্টরের সামনে সর্বজনসমক্ষে পশ্চিমবঙ্গ পুলিশের হিম্মত আছে এই নারায়ণ হালদারকে বসিয়ে তার স্বীকারোক্তিটা নেওয়ার? জনসমক্ষে হোক সেই স্বীকারোক্তি, লাই ডিটেক্টর সামনে থাকুক, আমরা দেখব যে নারায়ণ হালদার সত্যি কথা বলছে কিনা, এবং সত্যি কথা বললে তার পেছনে কোনো সেকুমাকু রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল সিপিএম এর হাত আছে কিনা সেটাও তখন বিচার্য হয়ে যাবে। আমি পরিষ্কার একটা কথা বলতে চাই যে এই ঘটনার সিবিআই তদন্ত চাই। আপনারা কেউ হয়তো বলতেই পারেন যে একটা মূর্তি ভাঙার ঘটনায় সিবিআই তদন্ত করবে। হ্যাঁ, তদন্ত করবে। তার কারণ হিন্দুদের ভাবাবেগে এভাবে বারংবার আঘাত দেওয়া হবে এবং জিহাদি শক্তি হিন্দু ধর্মকে অবমাননা করেই চলবে, এটা চলতে পারে না। আমরা গার্ডেন ব্রিজ দেখেছি, আমরা মালদা মুর্শিদাবাদে দেখেছি কিভাবে আমাদের মা বোনেদের ইজ্জত লুণ্ঠিত হয়েছে এবং তাদের শাঁখাপলা খুলতে বলা হয়েছিল মালদা মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ থেকে পালিয়ে চলে আসতে বাধ্য হন মালদায় হিন্দু জনগণ। তার কারণ আমরা বরাবর সহাবস্থানে বিশ্বাস করে এসেছি, তাই আমরা মার্শাল রেস্ট নই। আমরা একটা মার খেলে 5টা পাল্টা মার দিতে এখনো শুরু করি, কিন্তু শুরু যখন হবে তখন জেহাদিরা কিন্তু পালানোর পথ পাবে না। যা উত্তরপ্রদেশে চলছে তা বাংলাতে চলবে আগামী দিন। ওই উত্তরপ্রদেশ মডেল বা যোগী আদিত্যনাথের বরেলি মডেল এবার পশ্চিমবঙ্গে শুরু হবে। তার কারণ ধৈর্যের বাঁধ যদি সংখ্যাগরিষ্ঠ হিন্দুর ভেঙে যায় তাহলে তার কি পরিণতি হতে পারে সেটা জেহাদিদের মনে রাখা দরকার। আমরা তো সহাবস্থানে বিশ্বাস করি। পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির বাসভূমি হলেও অন্যান্য ধর্মাবলম্বী মানুষ শান্তিপূর্ণভাবে হিন্দুদের সঙ্গে থাকবে, এটা আমরা বিশ্বাস করে এসেছি, এটা আমরা মেনে এসেছি। কিন্তু বারংবার আমরা দেখতে পাচ্ছি যে এই বিশ্বাসের মূলে কুঠারাঘাত করছে এই জিহাদি শক্তি। সুতরাং প্রগতিশীল শিক্ষিত মুসলিমদেরও বলব, আপনারা জঙ্গি জেহাদি মুসলমানদের বিরুদ্ধে খড়গহস্ত হন এবং হিন্দুদের সঙ্গে হাতে হাত মেলান। কারণ মুসলিমদের সম্পূর্ণ দুটো ভাগ আছে, একদিকে প্রগতিশীল শিক্ষিত মুসলিম, অন্যদিকে জেহাদি জঙ্গি মুসলিম। সুতরাং প্রগতিশীল শিক্ষিত মুসলিমরা হিন্দুদের সাথে হাতে হাত মিলিয়ে জঙ্গি মুসলমানদের বিরোধিতা করুন। গত বছর দুর্গা পুজোর মণ্ডপে ঢুকে দুর্গা মূর্তি ভাঙচুর করা হয়েছিল গার্ডেন ব্রিজে, সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হয়েছিল, আর এবার কালী মূর্তির মুণ্ডচ্ছেদ করা হয়েছে। সুতরাং এর পেছনে যে জেহাদি আছে তাকে খুঁজে বার করতে হবে এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমি আবেদন করব যে সিবিআই তদন্ত করুন। কারণ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য আত্মহারা হয়ে জিহাদিদের তোষণ করে চলেছে। সুতরাং তার কাছ থেকে আমরা কোনো সুবিচার পেতে পারি না। একদম কেন্দ্রীয় সরকারের নির্দেশে সিবিআই তদন্ত হোক, প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করে সামরিক বাহিনীর আওতায় এই পশ্চিমবঙ্গের জিহাদি তোষণকারী সরকারকে ফেলে দেওয়া হোক। তা নয়তো পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালির মুক্তি নেই। আর তাই প্রত্যেক হিন্দু বাঙালিকে আমি এই কথাই বলছি যে প্রত্যেকে জাগ্রত হন। আমি একজন প্রফেশনাল ব্লগার, আমি চাইলেই এরকম 90% ব্লগারদের মতো বিষয়টাকে এড়িয়ে যেতে পারে। এই বিষয়টা নিয়ে আপনারা দেখবেন অধিকাংশ ইউটিউব চ্যানেলে বিন্দুমাত্র কোনো কভারেজ নেই, একটা দুটো চ্যানেল ছাড়া। কিন্তু আমি আর 5 জন ইউটিউবারদের মতো ওরকম গা বাঁচিয়ে চলতে পছন্দ করি। আমি আগেও বলেছি, এখনো বলছি যে আমি একজন সমাজবদ্ধ জীব
যা আমার সঠিক বলে মনে হবে সেটা আমি বলবো, এবং আমার এই প্রতিবেদনের জন্য যদি পশ্চিমবঙ্গ পুলিশ আমাকে গ্রেফতার করে তাহলে সেই গ্রেফতার আমি বরণ করব। কিন্তু হিন্দু বাঙালিকে আমি জাগ্রত করবই। আমি আমার সামান্য সাধ্যের মধ্যে এটুকু করে যাব। দর্শকদের উদ্দেশ্যে এই কথাটাই আমি বলতে চাই, এবং আপনারা আমার এই প্রতিবেদন যথাসাধ্য ছড়িয়ে দিন স্বজন পরিজনদের মধ্যে। পশ্চিমবঙ্গ খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। 1946-এর ওই বিভৎস নোয়াখালীর নারকীয়তার পর বা গ্রেট ক্যালকাটা কিলিং এর পর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু বাঙালিকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিলেন। খাদের কিনারা থেকে হিন্দু বাঙালিকে টেনে এনেছিলেন। আজ পশ্চিমবঙ্গবাসী আবার খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। হিন্দু বাঙালি যদি মারের পাল্টা মার না দেয় তাহলে হিন্দু বাঙালি নিশ্চিন্ত হবে। এটা একেবারে আমাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। সুতরাং প্রত্যেক জাগ্রত হিন্দু বাঙালি অতি অবশ্যই জাগ্রত হন এবং জিহাদি অপশক্তিকে দমন করার শপথ নিন। একটা মার খেলে 10টা মার ফিরিয়ে দিতে হবে তা নয়তো আমরা অপরাধ করব। এই কথাটা, এই মারের পাল্টা মারের বাণী স্বামী বিবেকানন্দ বহুদিন আগে আমাদের শুনিয়েছে। সুতরাং এখন আর একেবারে নরম মনোভাব নিয়ে কীর্তন করার সময় নেই। এখন প্রত্যেককে স্বামী বিবেকানন্দ এবং ছত্রপতি শিবাজির মতো একদম সংগ্রামী হিন্দুত্বের বার্তা নিয়ে এগোতে হবে। তবেই পশ্চিমবঙ্গ বাঁচবে, তবেই হিন্দু বাঙালি বাঁচবে। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবারও বলছি, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। এবং দীপায়ন স্পিক্স আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে সংগ্রামী হিন্দুত্ব। যেখানে হিন্দু ধর্মের অনাচার হবে সেই প্রতিবেদন আপনাদের সামনে আমি উপস্থিত করব। আজকে এটুকুই। আবার কিছুদিন বাদে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। অবশ্যই আপনাদের সঙ্গে আমি দীপায়ন উপস্থিত থাকব। প্রত্যেকে ভালো থাকবেন। জয়তু সনাতন ধর্ম।